হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শুরুতে র্যান্ডি অর্টনের কথা বলবো। আর র্যান্ডি অর্টন এই বছরের এলিমিনেশন চেম্বার উইনার এবং সে এলিমিনেশন চেম্বার জেতার পর রেসপন্স করেছে, মানে কিছু কথা বলেছে। কথাটা কি, কোডির উপর সে যে অ্যাটাক করেছে, এটা অ্যাটাক না, এটা ম্যাচের মধ্যে ছিল, সে তার সুযোগটা নিয়েছে, সে ফিজিক্যাল হয়েছে এবং যেভাবে সে কোডিকে পিন করেছে আর কেউ মেরেছে, এক কথায় বলতে পারেন সে ড্রু ম্যাকিন্টায়ারের হেল্প নিয়েছে। তো এগুলোর পর তো অটোমেটিকলি কোশ্চেন উঠেই যে র্যান্ডি অর্টন কি হিল টার্ন করতেছে, এইটা কি র্যান্ডি অর্টনের আর্লি টিজ, সে হিল হবে? তো এগুলোর উপর র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বারের পর রেসপন্স করেছে। র্যান্ডি অর্টন বলে যে আমার কি এটা করে ভালো লেগেছে? টু বি অনেস্ট আমার ভালো লাগেনি। তারপর বলে আমি কি এই জিনিসটাকে হেট করেছি? টু বি অনেস্ট আমি এটাকে হেট করিনি। আমি হেট করিনি মানে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা রাইট, বিকজ আই এম ডিজার্ভ টু গো রেসলম্যানিয়া। অবভিয়াসলি সে তো নিজে রেসলম্যানিয়াতে যাবেই, এটা সে করতেই পারে। র্যান্ডি অর্টন বলে যে আমি এক সেকেন্ডও চিন্তা করিনি, আমি অপরচুনিটি পেয়েছি, সেটা কাজে লাগিয়েছি। র্যান্ডি অর্টন বলে যে আমি রিটার্ন করার পর রেসলম্যানিয়াতে যাওয়া ডিজার্ভ করতাম, বাট আমার কাছে এই অপরচুনিটি এতদিন আসেনি। সে বুঝাতে চেয়েছে এই 2 বছর তাকে যে ট্রিপল এইচ ইগনোর করেছে, ভালো বুকিং করেনি, সেটাই সে আর কি বলতেছে। এখন আমার কাছে সময় এসেছে, এখন আমি রেসলম্যানিয়াতে যাব। এক কথায় র্যান্ডি অর্টনের কোনো রিগ্রেট ফিল হচ্ছে না, সে যেটা করেছে সেটা ঠিক। আর অবশ্যই তার যে ক্যারেক্টার, আউট অফ নোয়ার সে সবকিছু করতে পারে। আর র্যান্ডি অর্টন রেসলম্যানিয়াতে গিয়ে কার সাথে ম্যাচ করবে, এটা কিন্তু খুবই মেজর একটা কোশ্চেন। আপনারা হয়তো বলতে পারেন যে র্যান্ডি ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার কনফার্ম, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা জিনিস অ্যাড করেছে। এলিমিনেশন চেম্বারের পরে যে পোস্ট শোটা হয় সেখানে কোডি রোডসের সাথে ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা নিক অর্লিন্স অ্যানাউন্স করে দিয়েছে। আর এই ম্যাচটা হবে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে। নিক অর্লিন্স ডিরেক্ট বলেছে অনেক হয়েছে হিট অ্যান্ড রান টাইম, আর এগুলো আমি করতে দিব না। স্ম্যাকডাউনে তোমার এবং কোডি রোডসের ম্যাচ হবে, আর অবশ্যই এটা ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য। এইখানে একদম অবভিয়াস, যদি তাদের ম্যাচটা হয় কোডি রোডসের জেতার চান্স অনেক বেশি। আর যখন কন্ট্রাক্টটা সাইন করেছিল তখন কিন্তু কোডি রোডস বলেছিল আমি যখন অপরচুনিটি পাবো তখন আমি চ্যালেঞ্জ করব। এখানে সে কিন্তু অপরচুনিটি আর্ন করেনি। সে কন্ট্রাক্টের কথাটা বলেছিল আমি আর্ন করব, তাহলে আমি টাইটেলের জন্য অপরচুনিটি পাবো। কিন্তু ডাব্লিউডাব্লিউ জোর জবরদস্তি, অবশ্য ডাব্লিউডাব্লিউ না, ট্রিপল এইচ তাকে জোর জবরদস্তি টাইটেল ম্যাচে দিচ্ছে। একটা জিনিসে তো লজিক হয়, হয় রয়্যাল রাম্বল জিততে হবে, না হয় এলিমিনেশন চেম্বার জিততে হবে, তারপর সে টাইটেলের জন্য অপরচুনিটি পাবে। কিছু করলো না, হুট করে তাকে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে টাইটেল অন দ্য লাইনে রেখে একটা ম্যাচ করিয়ে ফেললো, ম্যাচ করাবে। আমি অনেক কথা বলতেছি, আমার রাগ উঠতেছে, জানি না আপনারা এটা কিভাবে নেন, বাট আর বলবো না। আপনাদের এটার উপর কেমনটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর সেথ রলিন্সের বিষয় বলবো। আর সেথ রলিন্সের রেসলম্যানিয়ার প্ল্যান কি সেটা হয়তো রিভিল হচ্ছে বা আমরা জেনে গিয়েছি। সেথ রলিন্স এলিমিনেশন চেম্বারে মার্কসম্যান হয়ে এসেছিল এবং সে লোগান পলের উপর অ্যাটাক করেছিল। অ্যাটাক করার পর সে নিজেকে রিভিল করেছে। রিভিল করার পর এখন কি হবে? পল হেমন যেভাবে রিঅ্যাকশন দিয়েছিল, মনে হচ্ছিল তার ফ্যাকশনের সাথে সেথ রলিন্সের প্রবলেম আছে। এখন কি ব্রন বেকারের সাথে ম্যাচ হবে, নাকি লোগান পল, নাকি ব্রনসন রিড, অস্টিন থিওরি, কার সাথে ম্যাচ হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা ব্রন বেকারকে ইনজুরিতে দেখেছি, ব্রনসন রিডকে ইনজুরিতে পড়তে দেখেছি, তো অস্টিন থিওরির সাথে তো ম্যাচ হবে না। ডাব্লিউডাব্লিউ একটা ডাইরেকশনে যেতে পারে। আর ডাইরেকশনটা বলার আগে বলে দিই, এটা কিন্তু আমার কথা না, এটা একটা আপডেটটা এসেছে বডি স্ল্যাম থেকে। আপনাদের আমি দেখিয়ে দেই, এখানে বলা হচ্ছে সেথ রলিন্স ইজ স্টিল এক্সপেক্টেড টু ফেস ব্রন বেকার অ্যাট রেসলম্যানিয়া, মানে সে এখনো রেসলম্যানিয়ার জন্য ব্রন বেকারকে ফেস করবে, এটা ডাব্লিউডাব্লিউ রেডি করে রেখেছে বা এক্সপেক্ট করতেছে। এবং ডাব্লিউডাব্লিউ হোপফুল ব্রন বেকার রেসলম্যানিয়ার আগে রিটার্ন করবে। যদি ব্রন বেকার আসে তাহলে সেথ এবং ব্রন বেকারের সিঙ্গলস ম্যাচ হবে, আর যদি না আসে অপশন হিসাবে তারা লোগান পলকে রেখেছে। আপনার এটা অপশন না বলে ব্যাকআপ প্ল্যান ধরতে পারেন, কারণ সে এসে লোগান পলকে অ্যাটাক করেছে। আমি পার্সোনালি লোগান পল এবং সেথ রলিন্সের ম্যাচ দেখতেই চাই না। অলরেডি রেসলম্যানিয়াতে এদের একটা সিঙ্গলস ম্যাচ হয়েছে, আবার রিপিট ম্যাচ দেখে রেসলম্যানিয়াতে আসলে লাভটা কি? রেসলম্যানিয়া বছরে একবার আসে, এখানে ভালো ম্যাচ দিলে ভালো লাগে, রিপিট ম্যাচের কোনো মানে হয় না। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেইন্স সিএম পাঙ্ককে ওন করেছে এলিমিনেশন চেম্বারে তার টাইটেলটা ডিফেন্ড করার পর। আপনারা জানেন সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বারে সাকসেসফুলি তার টাইটেলটা ডিফেন্ড করেছে ফিন বেলার এগেইনস্টে, এবং সিঙ্গেলস ম্যাচে সে জিতে রেসলম্যানিয়ার জন্য যাচ্ছে এবং রেসলম্যানিয়াতে তার রোমান রেইন্সের সাথে ম্যাচ হবে। তো এইগুলোর উপর রোমান রেইন্স রিঅ্যাকশন দিয়েছে। রোমান রেইন্স টুইটে লেখে, নট শিওর ইউ লুকড মোর টায়ার্ড, দ্য ক্রাউড অর দ্য চ্যাম্পিয়ন এনজয় দিস ফাইনাল মান্থ অফ
রেলেভেন্সি। রোমান রিন্স বলে আমি জানি না এখানে কে বেশি টায়ার্ড ছিল, কে হাঁপিয়েছিল, সিএম পাঙ্ক নাকি ওই ক্রাউডরা। যদি সিএম পাঙ্ক হয়, সিএম পাঙ্ক এর জন্য, কারণ সে বুড়ো, এমনটা আসলে রোমান রিন্স বলেছে। আর ক্রাউডরা যদি হয়, ক্রাউডরা সিএম পাঙ্ককে দেখে বোর হয়ে গিয়েছে। এগুলো তো সে আননেসেসারি বললো। লাস্টে গিয়ে সে বলে এনজয় দ্য ফাইনাল মান্থ অফ রেলেভেন্সি, মানে এটা তোমার শেষ মাস, এরপরে যা করার সেটা আমি করব, তোমার কাছ থেকে টাইটেলটা আমি নিয়ে যাব। রোমান রিন্স এগুলো বলেছে সিএম পাঙ্ককে এলিমিনেশন চেম্বারের পরে, এবং সে রেসলম্যানিয়াতে হয়তো সিএম পাঙ্ককে বিট করে নতুন চ্যাম্পিয়ন হতে পারে। রোমান রিন্সকে খুবই ইনভেস্টেড লাগতেছে এই ফিউডটাতে। সে মানে বেশি সময় নেয়নি, 3-4 ঘন্টা পরে টুইটটা করেছে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ তাকে বলে রেখেছিল তুমি টুইট করে ফেলবা ম্যাচের পর পর, যেন তোমার এবং সিএম পাঙ্কের ম্যাচটা হাইপ হয়ে যায়। আমি পার্সোনালি এদের ম্যাচটা দেখার জন্য ইন্টারেস্টেড আছি, মানে হাইপে আছি, আমি পার্সোনালি হাইপে আছি। রেসলম্যানিয়াতে কার সাথে কার ম্যাচ হলো সেটা আমার কিছু আসে যায় না। সিএম পাঙ্কের আমি একদম মানে বলতে পারেন যে ডাইহার্ড ফ্যান। ইভেন রোমেনকেও আমার ভালো লাগে। সবকিছু মিলে তারা ভালো একটা ম্যাচ দিবে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে নেক্সট যে আপডেটটা বলবো সেটা সিএম পাঙ্ককে নিয়েই। সিএম পাঙ্কের এই ফটো ইন্টারনেটে খুবই ভাইরাল হয়ে গিয়েছে, অলরেডি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এই ছবি সিএম পাঙ্ক কই তুলেছে কেউই জানে না। আর এই ছবিটা সে রিক্রিয়েট করেছে কিন্তু বেকি লিঞ্চ এবং স্যাথ রলিন্সের এরকম একটা ছবি ছিল, সেটা থেকেই এজেলিকে সে হয়তো বলেছে, এজেলি মানেনি, এর জন্য সে 2টা বেল্ট নিয়েই এইভাবে ছবি তুলে পোস্ট করেছে। আমরা নিচে দেখতে পাচ্ছি সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দিয়ে ঢেকে রেখেছে, আর উপরে বেকি লিঞ্চের ইন্টারকন্টিনেন্টাল উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দিয়ে ঢেকে রেখেছে। জানি না সে কি করতেছে টাইটেল নিয়ে। রোমান রিন্স যখন এই টাইটেলটা ধরবে, রোমান রিন্সের যেন মাথায় আসে যে সিএম পাঙ্ক এটা দিয়ে কি ঢেকেছিল। আর এই ছবির উপর কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। এরপর ডানহাউজেনের বিষয়ে কথা বলবো। আর সে এলিমিনেশন চেম্বারে এসেছে, সে মিস্ট্রি বক্স থেকে বের হয়েছিল। তো এখন পিডাব্লিউ ইনসাইডার থেকে আপডেট এসেছে, সে অফিসিয়ালি মানডে নাইট রতে আসতেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে পিডাব্লিউ ইনসাইডারের মাইক জনসন বলতেছে ডানহাউজন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে নিয়েছে, এবং ডাব্লিউডাব্লিউ এটা লুকিয়ে রেখেছিল যেন সারপ্রাইজটা স্পয়েল না হয়। আর সে শিকাগোতে ছিল না, সে যে সময় রিটার্ন করেছে মানে বক্স থেকে বের হয়েছে তার আগে তাকে অন্য শহর থেকে এনে বক্সে দিয়েছে, তারপর সে এসেছে যেন কোনো কিছু স্পয়েল না হয়। এবং কারেন্টলি বলা হচ্ছে সে মানডে নাইট র এর পার্ট হবে, সে এই মানডে নাইট রতেও প্রেজেন্ট থাকবে। সে এসেছিল, নাচতেছিল, তারপর তার টিম নিয়ে চলে গিয়েছিল। সে মানডে নাইট রতে এসে কি বলে সেটাও দেখার বিষয়, দেখি মানডে নাইট রতে এসে সে কি করে। এরপর ডাব্লিউডাব্লিউ ড্রাফটের বিষয়ে কথা বলবো। আর অনেক দিন ধরে ড্রাফট হচ্ছে না, তো এই বছরের ড্রাফট হবে কিনা সেটার বিষয়ে আপডেট এসেছে। আপডেটটা আমি আপনাদের জানিয়ে দেই। আপডেটটা এসেছে বডি স্ল্যাম থেকে। এখানে বলা হচ্ছে সোর্সেস এমনটা ইন্ডিকেট করতেছে এই বছরে ডাব্লিউডাব্লিউ ড্রাফট প্ল্যান করেনি, এবং এটা নিয়ে কোনো ডেটও তারা শিডিউল করেনি। কিন্তু এতটুকু বলা হচ্ছে রিসাফেল করবে রস্টার, মানে মানডে নাইট র থেকে স্ম্যাকডাউনকে যেতে পারে, স্ম্যাকডাউন থেকে মানডে নাইট রতে আসতে পারে, যেমন ট্রান্সফার উইন্ডো এরকম হতে পারে। এবং 2025-এ যেমন ড্রাফট হয়নি 2026-এও হবে না। ড্রাফট না করলেই ভালো, কারণ সুপারস্টার এখন স্ম্যাকডাউনে চাইলে আসতে পারে, রতেও আসতে পারে। ড্রাফট করলে কোনো মজাই থাকবে না, বা ড্রাফটের মজাটা পাবো না। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।